আজকে ইউনিভার্সিটিতে একটা ঘটনা শোনা গেল, সেটা সম্বন্ধে একটা জানি চাওয়ার লাগছে। আজি কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ত একটা একেবারে আশ্চর্যজনক, বলা যায় মজার এবং অভিপ্রেত নয়, ইল্লিগাল পুরোপুরি একটা ঘটনা ঘটেছে। অনেকগুলো, একটা ঘটনা কইলে কম হবে, অনেকগুলো ঘটনা একদিনের মধ্যে ঘটেছে। এটা মোর জীবনত মুই দেখুন নাই এইরকম ঘটনা যে কোনোদিন ঘটিবার পারে। এটা মোট্টেখানে অত্যন্ত মানে আশ্চর্যজনক বলে মনে হয়েছে। যে খুলিগং যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাননীয় ডক্টর আব্দুল কাদের সাফেলি উনি বর্তমানে সাসপেন্ডেড অবস্থায় আছে। সাসপেনশনের পর উনি যথারীতি আইনের দ্বারস্থ হয়েছে, হাইকোর্ট গিয়েছে। হাইকোর্ট একাধিকবার ওই মামলার শুনানি করেছে এবং আজিও একটা শুনানি আছিলেন। আজি 2 তারিখ, আজিও একটা শুনানি আছিলেন, মানে মামলাটার নিষ্পত্তি আলা হয় নাই। একাধিক যে শুনানিগুলো হয়েছে সেই শুনানিত কিন্তু পরিষ্কার করি জাজমেন্ট হয়েছে এরকম যে ওনার স্থগিতাদেশ ওই সাসপেনশনের উপর দেওয়া যাবে না। ফলে আরও এফিডেভিট চাইছে হাইকোর্ট, মাননীয় মহামান্য হাইকোর্ট। আমরা এফিডেভিট দাখিল করেছি, তারপরেও শুনানি হয়েছে। তারপর আজও একটা শুনানি আছে, মানে মামলাটার এখনও নিষ্পত্তি হয় নাই, মানে উনি এখনও সাসপেন্ড অবস্থায় আছে। তো মুই আজি হঠাৎ শুনির পারলুম যে মানে দুপুরবেলা বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়া একা না, আরও মেলা মানুষের সাথে ঢুকিয়া উনায় নাকি যে ঘরটা উনায় আগত ব্যবহার করেছে, যে ঘরটা আমরা বর্তমানে সিল করে রাখিছি উনায় সাসপেনশন হওয়ার পর, তালা দিয়া একবার সিল করে রাখিছি, ওটা আমরা ব্যবহার করি না এই 2 মাস ধরিয়া, সেই ঘরটার তালা ভাঙিয়া উনায় নিজে আগের মতো করেই উনায় রেজিস্ট্রার এই দাবি নিয়ে চেয়ারত যা বসেছে। উনাক সম্বর্ধনা জানাবার জন্য ফুল টুল নিয়েও নাকি কোনো কোনো অধ্যাপক, কোনো শিক্ষাকর্মী বা কাউ গিয়েছে, আমি এটা শুনিলাম। এই এক আশ্চর্যজনক ঘটনাটা শোনার পর মোর মনে হল যে মুই তাড়াতাড়ি ইউনিভার্সিটি যাম। ওই বিশেষ একটা কাজত খানিক ইউনিভার্সিটির বাইরে আছিলাম সেই সময়টায়। মুই জেলা ঢোকং ইউনিভার্সিটি, মোক কাউ বাধা দিল না। মুই ঢুকে গেলুম, দেখুন যে উপরাত যাইয়া মোর ঘর খোলে যাইয়া দেখুন মোর ঘরটা আজি বন্ধ ছিল, কারণ মোর অফিসের লোক আজি ওই শুনানির জন্য জলপাইগুড়িতে উপস্থিত আছিলেন। উনি তালা বন্ধ করে গেছে, তালা চাবি মোট্টেখানে রাখিয়ে গেছে। মুই আসিয়া সেটা দিয়ে যখন খুলিবার চেষ্টা করম লোক দিয়া, কিন্তু দেখা যায় মোর ঘরটা খোলে না। উমরা কাও আমার অনুপস্থিতিতে একটা নয়া তালা লাগিয়ে দিচ্ছে, যে তালাটা আজিয়ে লাগাইছে, ওটা আমরা আগত লাগাইনি, ওইটুকুনা কোনো তালা ছিল না। একটা তালার পরে নিচাত আরও একটা তালা লাগিয়ে দিচ্ছে, ফলে মুই ঘরে ঢুকির পাং নাই। মুই যখন ওইটুকুনে আছুম সেই সময়ে মুই পুলিশের সঙ্গে কথা কবার চেষ্টা করেছুম, আইসির সাথে, এসপির সাথে কথা হয়েছে। এসপি বিষয়টা দেখিবে এরকম জানাইছে। মুই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওইটুকুনা, আরও সাংবাদিকগুলো ছিল, আরও ছাত্রছাত্রী ছিল, কিন্তু খানিক পরে দেখা গেল যে কিছু কিছু লোক আসিয়া দরজা খান ব্লক করে দাঁড়াল, মুখ ঢুকিবার দিবে না এরকম। মুই জিজ্ঞেস করলাম, আমরা তেমন কিছু কথা করলেন, ছাত্রের মতো কাউ ছিল। মুই আর ওটা বেশিক্ষণ থাকিলাম না, মুই নিচের নামে আসলাম। নিচের নামে আসিয়া দেখুন মোর গাড়ি যায় চালায়, ড্রাইভারের সাথে আমরা খানিক তর্কাতর্কি লাগাইছে। মুই দিচ্ছিলাম, বৃষ্টি পড়ে যাচ্ছে সেই সময়। ড্রাইভার হঠাৎ করে গাড়িখান নিয়ে চলে গেছে, ওটে চলে গেল। মুই বুঝলুম না, যখন ফোন করলুম কয় ওই গ্যারেজে আছে, মানে ইউনিভার্সিটির পাঁচিলাতে আছে। উনাক নাকি ধমকাইছে, গাড়ি ভাঙি দিবে, ওই ভয় পাওয়া যাচ্ছে। মুই আর ওনাকে জোর করলুম না, মুই ওইটুকুনে আরও খানিকক্ষণ কথা কয়া ভাবলুম যে মোর তো বেশিক্ষণ থাকার নাই। আর তখন প্রায় 5:30 বাজে, মুই তখন চলে আসলাম। ওই গাড়িখানে চালু হয়, কিন্তু মোর আর একজন কলিগ, ইউনিভার্সিটিরই একজন অধ্যাপক, উনার গাড়ি আছিল। কয় স্যার আমার গাড়িতেই চলুন। উনার গাড়িত মুই একটুখানে যায়া এফআইআর আজকে করার কথা, এফআইআরটা রেডি করিয়া থানাত গেছুম। থানা থাকি এফআইআর করিয়া তারপর এসপির অফিস গেছুম। এসপিকেও এখন চিঠি দিলুম সিকিউরিটির জন্যে। এসপির অফিস বন্ধ ছিল, কিন্তু সরাসরি হাতে দেওয়া গেল না, মেলত মই পাঠিয়ে দিছুম। দিয়া এই গাড়িখান মোক সন্ধ্যাবেলা দিছে। গাড়িখানের সাথে যখন কথা বললাম যে গাড়ি না হলে আমি যাবো কী করে, গাড়ি এরকম করে কেন আমার আটকালেন। গাড়িটা সন্ধ্যাবেলা মোক দিল, এই গাড়িতে বসিয়ে এলা কথা কওয়া যাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ তোমার। আর আর একটা বিষয় সরকার, যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটার মূল যেটা প্রথমেই করা উচিত ছিল,
যে মুই যখন এটিকুনা জয়েন করং তার অল্প দিন পরে কিছু কিছু লোক মোর বিরুদ্ধে খানিক আন্দোলন করার চেষ্টা করেছে। একটা সময় এমন হয়েছে যে পোস্টার লাগে একদিন রাত্রিত 22শে জানুয়ারি, যেদিন সারা দেশ অন্য একটা উন্মাদনা ছিল, রাম জন্মভূমির ওই রাম মন্দির উদ্বোধনের দিন, সেই দিন রাত্রিত মুখ সারা রাত্রি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আটক করে রাখিছে এবং স্লোগান দিচ্ছে যে রাজবংশী ভিসি দূর হটো। সেই সময় পোস্টার পড়েছে রাজবংশী ভিসি এটুকুনা থাকা চলবে না, পোস্টারিং হয়েছে ইউনিভার্সিটি চত্বরত। আর এই যে আজই যে ঘটনাগুলো ঘটিল, যে ঘটনাটা ঘটিলেই আজকের দিনে, এটা কিন্তু তারই একটা জের। এইটিকার একটা সেকশন চায় যে রাজবংশী কোনো ভিসি এটুকুনা আসবে না, অন্য ভিসি আসবে, কিন্তু রাজবংশী ভিসিকে আমরা থাকি দেব না। বর্তমান যে যায় ওই সাসপেন্ডেড রেজিস্টার আজ যে দখল করেছে, অবৈধভাবে দখল করেছে, সেই রেজিস্টারও কিন্তু এটা চায় না যে রাজবংশী ভিসি এটা থাকুক, একাধিক তার প্রমাণ আছে। আর আজই ওই রকম করে মুই যখন ঢোকং আর ঢুকিয়া যখন ওই যে অবরোধের মুখে পড়ং, মোর ঘরের সামনাত যখন দাঁড়ে থাকুন মুই তালাবন্ধ ঘরের সামনাত, সেই সময় কিন্তু অনেক স্লোগান এরকমভাবে উঠেছে যেটুকু না যে রাজবংশী ভিসি চলবে না এটা থাকা। রাজবংশী হওয়ারটাই কি এটা মনে হয় এরকম, কারণ মোর অনেকগুলো অভিজ্ঞতা দেখলাম যেটুকুনাই যাং। প্রথমে যে আন্দোলনগুলোর শুরু করে মোর বিরুদ্ধে যে কারণে, সেই আন্দোলনগুলো প্রথমে কিন্তু এটা বোঝা যায় না, তারপর ক্রমশ প্রকাশ হয়ে যায় যে আসলে রাজবংশী। এই জন্যেই এই আন্দোলনগুলো হয়, এই মানে বিপত্তির মধ্যে আমাকে ঠেলে দেয়। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যখন ছিলাম সেইটিও হয়েছে জয়েন করার অল্প দিনের মধ্যেই হয়েছে, 1995 আমি জয়েন করেছিলাম, তার কয়েক বছরের মধ্যে ওইটি কোনো এরকম ঘটনা ঘটেছে। এবং এইটা নিয়ে আমি হাইকোর্ট পর্যন্ত গেছিলাম, কিন্তু হাইকোর্ট করিত দেয় নাই সেই সময়ের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, তখন মুই ফিরে এসেছিলাম। তারপর একাধিকবার যে ঘটনাগুলো ঘটেছে এরকম আমরা অনেক অভিযোগ করেছি, বিশ্ববিদ্যালয়ে কিছু হয় না। এইটুকুনে আসিয়া ভাইস চ্যান্সেলর হওয়ার পর যে ঠিক একই অভিযোগ, এই রাজবংশী অভিযোগে অভিযুক্ত হয়ে যে এইরকম হেনস্থার মুখত পড়া হবে, মই এটা কল্পনা করব নাই। কুচবিহারটা রাজবংশী মানুষেরই আদি বাসভূমি। এই জায়গাত পঞ্চানন বর্মা রাজবংশী জাতির জনক জন্মেছে। এবার যে ইউনিভার্সিটিতে মুই চাকরি করং সেই ইউনিভার্সিটিটাও পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি, এবং যে ইউনিভার্সিটিটা চাকরি করং সেই ইউনিভার্সিটিটা গড়ার পিছনে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আন্দোলন, মানে গড়ার আন্দোলনের পেছনে কিন্তু আমরাও কিন্তু অনেকেই সেই সময়টাই ছিলাম, আর অনেকের সাথে আমরাও একটা এই বিশ্ববিদ্যালয়ে চাইছি এটি। তারপরেও এইরকম ঘটনাগুলো এটি ঘটে, এটা খুব দুঃখজনক। কুচবিহারের রাজবংশী মানুষ বা অন্য জায়গার রাজবংশী মানুষ এটা কেমন করে দেখিবে জানুক না মুই, কিন্তু মুই মনে করং এটা রাজবংশী একটা মনীষীর নামে তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন রাজবংশী ভিসির উপর এইরকম যদি ব্যবহার, এরকম যদি ব্যবস্থা কোনো একটা শক্তি কারো প্ররোচনায় যদি নেয় এবং তাকে হেনস্থা করার চেষ্টা করে, তাহলে সবার গর্জে ওটা দরকার। মুই যখন ছাত্র অবস্থায় ছিলাম তখনও এরকম সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু বর্তমানেও পঞ্চানন অনুরাগী মঞ্চ বলে একটা মঞ্চ আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গড়াছি। সেই পঞ্চানন অনুরাগী মঞ্চের মুই এখনও সভাপতি। ওই মঞ্চের তরফ থেকে আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মার একটা মূর্তি স্থাপন করেছি কয়েক বছর আগত। আরও নানা রকম এই রকম আন্দোলনগুলোর সাথে আমরা জড়িত থাকি। তারপরেও যদি এই হেনস্থার মুখত আমার মতো একজন মোটামুটি যারা কর্মক্ষেত্রে একটা যোগ্য জায়গাতে আমরা পৌঁছেছি তাক পরির হয়, তাহলে অন্য রাজবংশীগুলোর কী অবস্থা? এর প্রতিবাদ যদি সর্বস্তরে না হয়, তাহলে রাজবংশী মানুষের পক্ষে এই কুচবিহার তথা উত্তরবঙ্গ কিন্তু একটা ভয়ানক জায়গা হয়ে উঠিবে। তোমার নিজের জায়গাতে তোমার নিজের কোনো ভূমিকা থাকবে না, এইটা আমি মনে করি। পরিচয়টা মুই কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বর্তমান উপাচার্য মোর নিখিলেশ রায়, এইটুকুই।